রেকর্ডিং এ দিতে ভুলে গেছিলাম। তাহলে আমরা এখানে কি দেখলাম? প্রথমে একটা মিনিটের কাঁটা দেখলাম আর 1 ঘন্টার কাঁটাটা দেখলাম। মিনিটের কাঁটা 60 মিনিটে 360 ডিগ্রি দৌড়ায় বা যায়, আর 1 মিনিটে ওই হিসাবে 6 মিনিট যায়। তো এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে ভালো করে। এটা একটু নোট করবেন। এই 60 মিনিট 6 ডিগ্রি যায় 1 মিনিটে, মিনিটের কাঁটা যায় 6 ডিগ্রি, আর ঘন্টার কাঁটা এক এক ঘন্টায় 12 ঘন্টায় যায় 360 ডিগ্রি। তো 1 ঘন্টায় যায় 30 ডিগ্রি। এবার 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। 60 মিনিট, ঘন্টার কাঁটাটা 60 মিনিটে কতটা যায়? 30 ডিগ্রি যায়। এবার যদি বলি যে 1 মিনিটে কতটা যায়, তাহলে 1 হাফ মিনিটে যাবে হাফ ঠিক 30 ডিগ্রি বাই 60। তার মানে 30 কাটাকাটি করলে 1/2। ওকে কিনা? ঠিক কিনা? তাহলে হাফ ডিগ্রি যাবে 1 মিনিটে। তাহলে মিনিটের কাঁটা 1 মিনিটে যাবে 6 ডিগ্রি, কিন্তু ঘন্টার কাঁটা 1 মিনিটে যাবে হাফ ডিগ্রি। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে যদি বলা হয় মিনিটের কাঁটা মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে গ্যাপ কতটা, পার্থক্য কতটা, ঘন্টার কাঁটার মধ্যে পার্থক্য কতটা, কত ডিগ্রি করে থাকে, কত ডিগ্রি হবে তাহলে? না, মিনিটের কাঁটা যায় 6 ডিগ্রি, 1 মিনিটে 6 ডিগ্রি, আর ঘন্টার কাঁটা এক মিনিটে যায় হাফ ডিগ্রি। তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1 মিনিটের পার্থক্য হচ্ছে 5.5 ডিগ্রি। তার মানে 5 দুগুণে 10 আর 11/2 ডিগ্রি। এইটুকু ক্লিয়ার কিনা? হুম? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ঘন্টার কাঁটা ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় যে পথ যাচ্ছে, মিনিটের কাঁটা সেই পথ 60 মিনিটে যাচ্ছে, মানে 1 ঘন্টায় যাচ্ছে। তাই না? তার মানে এখানে বলা যেতে পারে যে ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা অনেক বেশি যায়, ফাস্ট যায়। কতটা ফাস্ট যায়? ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যে পথ যাচ্ছে, ধরুন এইখান থেকে এইটুকু রাস্তা ঘন্টার কাঁটাটাকে যেতে কতক্ষণ লাগছে? 12 ঘন্টা লাগছে। কিন্তু এখানে মিনিটের কাঁটাটাকে কতটুকু লাগছে, ওইটুকু জায়গা যেতে কতটুকু লাগছে সময়? 1 ঘন্টা লাগছে। একে 12 ঘন্টা লাগছে, একে 1 ঘন্টা লাগছে। তার মানে কে আগে গেল? মিনিটের কাঁটা আগে গেল। তো মিনিটের কাঁটা কত গুণ আগে গেল? 12 গুণ আগে গেল। তার মানে আপনাকে বলতে হবে যে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে ঘন্টার কাঁটা থেকে 12 গুণ ফাস্ট চলে। 12 গুণ ফাস্ট চলে। ঠিক কিনা? হুম? এখানে পরীক্ষায় প্রশ্ন থাকবে, হয়তো এরকম প্রশ্ন নিয়ে আসা হয়েছে। এইরকমও প্রশ্ন অনেকগুলো রয়েছে। তো প্রত্যেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, তাহলেই হবে। ঠিক কিনা? এবার দেখুন, সেকেন্ডের কাঁটাটা নিয়ে দুই একটা কথা বলি। ধরুন কি বলি, আচ্ছা, সেকেন্ডের কাঁটা ধরুন এইখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড কত হচ্ছে, মানে এখানে কিন্তু 5টা দাগ থাকে, 2 3 4 5, 5টা দাগ থাকে। তো এখান থেকে এইটুকু যাওয়া 1 সেকেন্ড, 2 3 4, এরকম করে 5 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড, এখানে 5, এখানে 5, এর মধ্যে 5, এর মধ্যে 5, এর মধ্যে 5, এরকম করে 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 টোটাল এখানে আসবে 60 সেকেন্ডে। এখানে আসবে 60 সেকেন্ডে। তার মানে সেকেন্ডের কাঁটা সেকেন্ডের কাঁটাটা সেকেন্ডের কাঁটাটা আপনার 60 সেকেন্ডে কতটা যাবে? 360 ডিগ্রি যাবে। 60 সেকেন্ডে 360 ডিগ্রি যাবে, বা মানে 1 মিনিটে যায়। 60 সেকেন্ড মানে 1 মিনিট। সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড বা 1 মিনিটে যায় 360 ডিগ্রি। ঠিক না? 360 ডিগ্রি। তো যদি বলা হয় যে 60 সেকেন্ডে যায় 360 ডিগ্রি, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যাবে 360 ডিগ্রি বাই 60,
কাটাকাটি করলে 6 6 36 6 ডিগ্রি 6 ডিগ্রি। আচ্ছা আমি এখানে একটু ইয়ে করি, এখানে ঘন্টার কাঁটা লিখছি, এখানে ঘন্টার কাঁটা, ওকে। এখানে লিখছি আপনার মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা, আর এইদিকে লিখছি সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটা। একটু এ করে নিয়ে বুঝে নিয়ে, হ্যাঁ। কি বললাম, এখানে ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় 12 ঘন্টায় ও 360 ডিগ্রি যাচ্ছে। 360 ডিগ্রি যেতে কাকে কতক্ষণ সময় লাগে সেটা এখানে লিখবো, ঠিক আছে। 360 ডিগ্রি যেতে কাকে কতক্ষণ সময় লাগে, ঘন্টার কাঁটাটাকে কতক্ষণ লাগে, 12 ঘন্টা লাগে। তো 12 ঘন্টা মানে কত মিনিট, মিনিটে লিখবো। 12 ঘন্টা মানে 12 ইন্টু 6, 60 মিনিট দিয়ে গুণ, 6 12 72 মানে 720 মিনিট, 720 মিনিট সময় লাগে ঘন্টার কাঁটাটাকে। মিনিটের কাঁটাটাকে 1 ঘন্টা 1 ঘন্টা লাগে মানে 60 মিনিট লাগে, 60 মিনিট, 60 মিনিট। আর সেকেন্ডের কাঁটাটাকে 1 মিনিট লাগে, তার মানে 60 সেকেন্ড লাগে, 1 মিনিট, 1 মিনিট সময় লাগে। এবার যদি বলা হয় মিনিটের কাঁটার থেকে সেকেন্ডের কাঁটা ফাস্ট চলে, কত ফাস্ট চলে, 60 গুণ ফাস্ট চলে। কত গুণ ফাস্ট চলে, 60 গুণ ফাস্ট চলে। আবার ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা কত গুণ বেশি চলে, এর চাইতে এ চলে, 12 গুণ। একে যদি 12 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এই 720 হয়, মানে 12 গুণ বেশি চলে, মিনিটের কাঁটা 12 গুণ বেশি চলে, ঠিক আছে। আর যদি এভাবে বলা হয় যে ঘন্টার কাঁটা এবং মিনিট সেকেন্ডের কাঁটা, তাহলে এ চলে 720 গুণ বেশি চলে। কত গুণ বেশি চলে, 720 গুণ বেশি চলে, মানে ঘন্টার কাঁটা থেকে 720 গুণ বেশি চলে সেকেন্ডের কাঁটা। আর এই দুটোর মধ্যে সম্পর্ক ব্যাস হয়ে গেছে। তাহলে এই রিলেটেডটা আপনাকে, হ্যাঁ, এই রিলেশনটা আপনাদেরকে জানতে হবে, এখান থেকেও পরীক্ষায় থাকে। আচ্ছা একজনকে বলতে বলবো যে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা থেকে কত গুণ ফাস্ট চলে, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা থেকে কত গুণ ফাস্ট চলে। স্যার 12 গুণ ফাস্ট চলে। ভেরি গুড। আর একজনকে বলতে বলবো সেকেন্ডের কাঁটা ঘন্টার কাঁটার থেকে কত গুণ বেশি চলে। 720 গুণ। ভেরি গুড। আচ্ছা আর একজনকে বলতে বলবো ঘন্টার কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি কোণ যায়, ঘন্টার কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি কোণ যায়। 30 ডিগ্রি স্যার। ঘন্টার কাঁটা 1 মিনিটে, 1 মিনিটে, হুম, 1 ঘন্টায় বলিনি, 1 মিনিটে। 11/2 স্যার। হ্যাঁ। না, মিস্টেক হচ্ছে কেন, হাফ স্যার ডিগ্রি। 30 ডিগ্রি। হাফ ডিগ্রি যায়। হাফ ডিগ্রি, হ্যাঁ। 60 মিনিট 30 আর 1 মিনিটে হাফ। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি যাবে, কতটা যাবে, 1 ঘন্টায় 30, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে 30 ডিগ্রি যায়, তাহলে 1 মিনিটে যাবে 30/60, কাটাকুটি করলে 1/2 হয়, মানে হাফ ডিগ্রি হয়। 1 ঘন্টায় কতটা যাবে, হাফ ডিগ্রি যাবে, ঠিক আছে। এবার যদি বলি যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে গ্যাপ কত ডিগ্রি থাকে, 1 মিনিটের গ্যাপ কতটা থাকে, 11/2। 11/2 বা 5×1=2, ঠিক আছে। ভেরি গুড। 11/2 বা 5×1=2। এবারে আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করব, বুঝতে পারা গেছে কি যেটুকু বললাম, হ্যাঁ।
বলছি সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটা থেকে কত দ্রুত চলে? 60। 60 গুণ বেশি চলে। সেকেন্ডের কাঁটাটা মিনিটের কাঁটার থেকে 60 গুণ বেশি চলে। ওকে স্যার। আচ্ছা, আমি যেগুলো বললাম মোটামুটি করে হয়েছে। আরো একটা এখান থেকে কোশ্চিন জিজ্ঞাসা করার আছে। আচ্ছা, আহ, কি বলবো, হ্যাঁ, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা কত গুণ ফাস্ট চলে? ও, এটা তো জিজ্ঞাসা করেছিলাম একবার। তবু আরেকবার বলেন তো, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার থেকে কত গুণ ফাস্ট চলে? 12 গুণ স্যার, 12 গুণ। 12 গুণ স্যার। 12 গুণ। 12 গুণ বেশি চলে। তাহলে আমি যেটুকু বললাম এইটুকু মোটামুটি করে আপনাদের হয়েছে। এবার আপনারা এটাও খাতাতে নোট করবেন। হ্যাঁ, যদি বুঝতে না পারেন আবার বলবেন। এই যে এইটুকু জানতে পারলে অনেকটাই। তাহলে আমি এখান থেকে মিনিটের কাঁটার কথাটা বললাম। মিনিটের কাঁটাটা যখন এইখান থেকে এই 12-র কাছে থাকে তখন এই এক পাক ঘোরা 12 মানে এইখান থেকে 12-র কাছে যখন থাকে মিনিটের কাঁটা, এখান থেকে এই একের কাছে আসলো, তার মানে হলো 5 মিনিট, এরকম করে 10 মিনিট, এরকম করে 15 মিনিট। তো এইভাবে পুরোটা রাউন্ড করা, তার মানে 60 মিনিট। 60 মিনিট, 60 মিনিটে যাচ্ছে 360 ডিগ্রি। ওকে, এখানে লিখে দিলাম, সেই জন্য 60 মিনিটে, এই যে 60 মিনিটে যায় 360 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটে যায় 6 ডিগ্রি। মিনিটের কাঁটাটা 1 মিনিটে যাবে 6 ডিগ্রি। ঘন্টার কাঁটাটা এইখান থেকে 1 ঘন্টা থেকে 12টার কাছ থেকে 1-এর কাছে আসে, মানে 1 ঘন্টা, আবার 2-এর কাছে আসলেও 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এইভাবে 12 ঘন্টা ঘুরবে। 12 ঘন্টা ঘুরবে তো 360 ডিগ্রি যাবে ঘন্টার কাঁটা। একই রকম করে আমরা বলতে পারি 1 ঘন্টায় যায় 30 ডিগ্রি। তাহলে তার মানে 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, এই 60 মিনিটে যায় 30 ডিগ্রি, তাহলে 1 মিনিটে যায় হাফ ডিগ্রি। এরকম করে আমি এখানে বললাম যে মিনিটের কাঁটা, এখানে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি থেকে হাফ ডিগ্রি বাদ দিলে আমরা 5.5 ডিগ্রি বা 11/2 ডিগ্রি, এত ডিগ্রি আমাদের গ্যাপটা পাচ্ছি, পার্থক্যটা পাচ্ছি। তো আমরা হিসেব করে দেখলাম যে মিনিট এবং ঘন্টার কাঁটা এরা 12 গুণ ফাস্ট চলছে। ঠিক আছে, এখানে এটা বোঝানো হয়েছে। এবারে আমি আপনাদেরকে দুই একটা অঙ্কের নিয়ে যাই। ধরুন এখানে বাজছে এখন 3:30। কটা বাজছে বললাম? 3:30 বাজছে। 3:30 না, 5:30। এখন বাজে 5:30 ধরুন। এই 5:30টার সময়ে এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুটো কাঁটা লাগবে 5:30টা। ধরুন এখানে একটা কাঁটা থাকবে আর এখানে একটা কাঁটা থাকবে। তো এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে? এখানে একটা কোণ তৈরি হবে তো, নাকি? কোণ তৈরি হবে। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই 30 কোণটা ডিগ্রি। কত ডিগ্রি হবে? তো সেটাই হচ্ছে আমাদের জানার জিনিস। 15 ডিগ্রি। কি করে? 30 ডিগ্রির জন্য মানে একটা একটা ঘর হচ্ছে 30 ডিগ্রি, আর ঘন্টার কাঁটাটা ওই মানে ইয়ে একটু এগোবে, কারণ 1 মিনিটে কিছুটা এগোবে। ওই এক মিনিটে ঘন্টার কাঁটাটা যায় হচ্ছে হাফ ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির সঙ্গে ওটা গুণ হয়ে গেলে পূর্ণ হবে। আচ্ছা, তার আগে একটা সহজ উদাহরণ দিয়ে বলি, তারপরে প্রথমে 3:30 দিয়েই করি। আমরা যদি 3টে বাজে, হ্যাঁ, এটা এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। তো এখানে 3টা বাজলো, তার মানে কত ডিগ্রি হলো? এখানে কত ডিগ্রি হলো? এখানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। মানে দেখুন এখানে সরেছে কে? সরেছে এই ঘন্টার কাঁটাটা। ঠিক আছে, ঘন্টার কাঁটাটা সরেছে, তার মানে আমরা সবসময় ভাববো এখানে এরকমটা ছিল, এরকম থাকে, 0 ডিগ্রি থেকে থাকে। তাহলে এখান থেকে সরেছে কে? এই এখানে চলে এসছে, এই ঘন্টার কাঁটাটা এখানে চলে এসছে। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টা এসছে, 2 ঘন্টা এসছে, 3 ঘন্টা এসছে। 3 ঘন্টা আসা মানে 1 ঘন্টা তো 30 মিনিট, 30 ডিগ্রি। তাহলে তাহলে তিনটা ডিগ্রি, 3টা ঘর এসছে, একটা ঘর, দুটা ঘর, 3টা ঘর,
30 ডিগ্রি এখানে, এখানে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তার মানে এখানে হয়েছে 90 ডিগ্রি তৈরি হয়েছে। আচ্ছা, এ এ এ 90 ডিগ্রি হয়েছে। এবারে আমাদের বাজছে কটা, 30 মিনিট বেজেছে, 30 মিনিট। তাহলে এও কিন্তু মানে 3টা 30 মিনিট, মানে এই মিনিটের কাঁটাটা এইখানে চলে এসেছে, এইখানে এসছে, ঠিক আছে, মানে এটা ঘুরে গেছে পুরোটাই। তো মিনিটের কাঁটা এদিকে কত ডিগ্রি এসছে এটা দেখেন। মিনিটের কাঁটা কটা ঘর ঘুরেছে, মিনিটের কাঁটা 6টা ঘর ঘুরেছে, তাই না? তাহলে মিনিটের কাঁটা 1 মিনিট 60 মিনিটে যায় 360 ডিগ্রি, তাহলে 6টা ঘর ঘুরেছে, তার মানে 1 মিনিটের কাঁটা কি 1 মিনিটের কাঁটা 1 মিনিটে কতটা যায়, 6 ডিগ্রি যায়। তাহলে 30 মিনিট, এটা 30 মিনিট, 30 মিনিটে গেছে কতটা, 6 মিনিট, 1 মিনিটে যায়, 1 মিনিটে যায় 6 ডিগ্রি, তাহলে 30 মিনিটে যাবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি যাবে। মিনিটের কাঁটা 180 ডিগ্রি গেছে, টোটাল মিনিটের কাঁটা 180 ডিগ্রি গেছে, কিন্তু ঘন্টার কাঁটা স্যার আবার ডিসপ্লে দেখা যাচ্ছে না তো স্যার? কি হয়েছে, কি বললেন? স্যার ডিসপ্লে দেখা যাচ্ছে না তো স্যার? সবার এরকম হচ্ছে কি? দেখা যাচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে। না স্যার, ওখানে মানে নেটওয়ার্কের দাঁড়ান, এইভাবে বুঝতে পারবেন। আচ্ছা, সহজভাবে বলে দিই। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে 3টে 30 মিনিট, 3:30টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কতটা থাকবে। তো এইরকম ধরুন একটা কাঁটা থাকে, হ্যাঁ, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। তো মিনিটের কাঁটা 6-এর কাছে যখন আসে, তখন এই দুটো কোণের মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, মানে 3:30টার সময়ে কত ডিগ্রি কোণ তৈরি হবে। তো এই যে 3টে বাজে না, তিনের কাছে এই কাঁটাটা পুরোটা থাকে না, 3:30টার সময়ে এই কাঁটাটা একটু হেলে আসে, এই কাঁটাটা একটু নিচের দিকে আসে, মানে 3 এবং 4-এর মিডিলে চলে আসে। তো এইটুকু কোণ, মানে আমরা পুরোটা কিন্তু জানি কত ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কিন্তু একটু হেলে আসে, যার জন্য এটা একটু চেঞ্জ হবে উত্তরটা। আরো একবার বলি আপনাদেরকে, ধরুন টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, 360 ডিগ্রি, তার মধ্যে এটা 90, এটা 90, এটা 90, এটা 90। তো এইটুকুও 90 হয়, তার মানে তিনটা 30 যখন বাজে, 3টা 30 যখন বাজে, তখন কিন্তু আমাদের 90 ডিগ্রি হওয়ার কথা। কিন্তু অনেকেই 90 ডিগ্রি উত্তর করবে, কিন্তু আপনি করবেন না, কারণ আপনি জানেন, কারণ এই যে এই 6-এর মিনিটের কাঁটাটা 12-র কাছে যখন থাকে তখন কিন্তু সোজাসুজি থাকে, হ্যাঁ। এবার যখন এই মিনিটের কাঁটাটা 6-এর কাছে আসে, তখন এই ঘন্টার কাঁটাটা 3-এর সামনাসামনি থাকে না, কখন একটু নিচে চলে আসে। কতটা নিচে আসে, মোটামুটি অর্ধেকটাই চলে আসে, 3 এবং 4-এর অর্ধেকে আসে, তার মানে এইটুকু অংশ বাদ যাবে। হ্যাঁ, দিয়ে এখানে আপনার কোণটা তৈরি হয়, 90 থেকে এইটুকু অংশ বাদ দিতে হবে, তাহলে উত্তরটা বেরোবে। তো কতটা বাদ যাবে এখান থেকে, সেটাই হচ্ছে ইয়ে। তাহলে দেখেন, আপনাকে এরকম করে ভাবতে হবে, তাহলে এই 3:30 বাজার সময় কতটা বাজে, আপনার 90 ডিগ্রি বাজে, হ্যাঁ, কিন্তু এটা তো মাইনাস হবে, কতটা মাইনাস যাবে, এইটুকু অংশ বাদ যাবে, এইটুকু অংশ বাদ যাবে, কতটা, এইটুকু অংশ। তার মানে এই যে এইটুকু কিসের জন্য নেমেছে বলেন তো, এই মিনিটের কাঁটাটা 6-এর কাছে আসার জন্য, এই 3-এর কাছ থেকে ঘন্টার কাঁটাটা এখানে এসছে, তাই না? তাহলে কত মিনিটের জন্য, 30 মিনিটের জন্য। তাহলে ঘন্টার কাঁটাটা 1 মিনিটে কতটা যায়, 1 মিনিটে হাফ ডিগ্রি। হাফ ডিগ্রি যায়। তাহলে 30 মিনিটের জন্য ঘন্টার কাঁটাটা এইরকম নিচে নেমে গেছে, তাই না? মিনিটের কাঁটাটা এইখান থেকে 12-র কাছ থেকে এইটুকু এসছে যখন,
তখনই কিন্তু এই 3-এর কাছ থেকে এটা 4-এর মিডিলে চলে এসছে। তো 30 মিনিটের জন্য এসছে, 30 মিনিটের জন্য আপনার হবে কত ডিগ্রি? 3 5 15, 15 ডিগ্রি ঘুরে আসবে, নিচে নামবে। 15 ডিগ্রি কমে গেছে, তাহলে 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি কমে গেছে, তার মানে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে 3:30-এর সময়ে কত কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 75 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ঠিক আছে? হুম, বুঝতে পারা গেল? হুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো একটা উল্টো পাকে যদি বলি, ধরুন 9:30 বাজে। কটা বাজে? 9:30 বাজে। তো 9:30 সময়ে একই রকম করে আমরা যদি দেখি যে এইখান থেকে এটা বাজে 9:30, তাহলে 9:30 সময়ও দেখেন 90 ডিগ্রি হওয়ার কথা, তাই না? 90 ডিগ্রি হওয়ার কথা। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা অংশ। তো 90 ডিগ্রি হওয়ার কথা। তো 90 ডিগ্রির জন্য কি হয়? এই যে মিনিটের কাঁটাটা আপনার 9-এর কাছে 6-এর কাছে আসার জন্য এই 9-এর কাঁটাটা, ঘন্টার কাঁটাটা 9-এর সামনাসামনি থাকবে না। কি করবে? ও একটু উপরে চলে যাবে। উপরে যাবে না? হ্যাঁ স্যার। মোটামুটি এখানে চলে আসবে। 9 এবং 10-এর মিডিলে চলে আসবে। 9 এবং 10-এর মিডিলে চলে আসবে। তাহলে এইটুকু অংশ 90 ডিগ্রি। কিন্তু এই মিনিটের কাঁটাটা এইখান থেকে ঘুরে 6-এর কাছে আসার জন্য ঘন্টার কাঁটাটা একটু উপরে উঠে গেছে। কিসের জন্য হয়েছে? 30 মিনিটের জন্য। 30 মিনিটের জন্য ঘন্টার কাঁটাটা উপরে উঠে গেছে। তাই না? তো এখানে প্লাস হয়ে যাবে, এই 90 প্লাস এই 15। অংশটা প্লাস হবে। তাহলে 90 ডিগ্রি প্লাস কত ডিগ্রি হবে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে 30 মিনিটের জন্য কতটা? 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটাটা হাফ 105 ডিগ্রি ডিগ্রি। কোণ তৈরি করে। তাহলে 30 মিনিটের জন্য কত ডিগ্রি কোণ তৈরি করবে? 15 ডিগ্রি তৈরি করবে। তাহলে এখানে 15 ডিগ্রি। তাহলে এখানে আপনার 15 ডিগ্রি প্লাস হয়ে যাবে। ওকে? তাহলে হয়ে গেল আপনার 105 ডিগ্রি। তাহলে 9:30 সময় কত ডিগ্রি কোণ হবে? 9:30 সময়ে ঘন্টার কাঁটা এবং 105। মিনিটের কাঁটার মধ্যে কোণ তৈরি হবে 105 ডিগ্রি। ঠিক কি না? এটাকে আমরা একটা সূত্র প্রয়োগ করে করতে পারি। যেমন 3:30-এর সময় আমরা কতটা পেলাম? 3:30-এর সময় পেলাম 75 ডিগ্রি পেলাম। তো এই যে আমরা হিসেব করে দেখলাম, এটাকে যদি আপনারা এই সূত্রটা মনে রাখেন যে 11/2 এম মানে মিনিট, হ্যাঁ, মাইনাস 30 এইচ মানে ঘন্টার কাঁটা। এই মিনিট কতটা মিনিট, এম মানে ক মিনিট বাজছে সেটা লিখতে হবে, আর এইচ মানে ক ঘন্টা বাজছে সেটা লিখতে হবে। ঠিক আছে? তো আমরা যদি এই সূত্রটাতে অঙ্কটা করি তাহলেও করতে পারবো। দেখেন এখানে এখানে 11/2 আছে, 11/2 লিখেন। আর 11 পাশে এম আছে, এম মানে কত মিনিট, এখানে কত মিনিট আছে? 30 মিনিট, তাহলে 30 লিখেন, এখানে 30 লিখলেন। মাইনাস আছে, মাইনাস দেন। 30 আছে, 30 দেন। এইচ হচ্ছে কত ঘন্টা, ক ঘন্টা আছে? 3 ঘন্টা, 3 লেখেন। মানে তিনটে তিনটে 30 মিনিট, তাহলে তিনটা এইচ মানে 3, আর এম মানে এখানে 30। ঠিক আছে? তাহলে এটা কাটাকাটি করেন। 15 দুগুণা 30, 15। 15-কে 11 দিয়ে গুণ করলে হয়ে যায় 165। মানে এগুলো গুণ করার সহজ পদ্ধতি হচ্ছে, দেখুন 11 দিয়ে যে কোনো কিছুকে গুণ করেন, কত হবে বলেন তো? এই 1 আর 5টা ছড়িয়ে লিখে দিবেন, এবং 1 আর 5 যোগ করলে হয়ে যায় 6, 6 মিডিলে লিখে দিবেন। তাহলে 11 গুণ করার সহজ পদ্ধতি এটা। যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করলে এই নিয়মটা হয়। এটা জানেন আপনারা। তো এই 30-কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় 90। ঠিক আছে? এই 165 থেকে 90 বাদ দিলে কত হয়? 75 হয়। এই যে দেখেন 75 ডিগ্রি আমি বলেছিলাম। এখানে উত্তরটা বেরিয়েছিল 75 ডিগ্রি। হ্যাঁ, এইভাবেও কিন্তু আমরা করতে পারি ফর্মুলার সাহায্যে। তো ফর্মুলাটা হচ্ছে আপনার 11m/2 মাইনাস 30h। হ্যাঁ, তাহলে যে কোনো কোন কোন বের করতে বললে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোন তৈরি করতে, কোন কত ডিগ্রি কোন তৈরি হয়েছে সেটা বললে কিন্তু এই ফর্মুলাটা রাখলেই আমাদের সব অঙ্ক করতে পারবো। ঠিক আছে?
মনে থাকবে না একটা একটা সূত্র? আর না হলে হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আপনারা বলুন, ধরুন বাজছে 8টা 20 মিনিট। ধরুন কটা বাজছে বললাম? 8টা 20 মিনিট বাজছে। এখন এখন এখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? এখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? কটা বাজছে এখানে বললাম? 8টা 20 মিনিট। তো কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? আপনারা সূত্র লিখবেন 30 11 মিনিট, m/2। 30 ডিগ্রি। 30 ডিগ্রি মাত্র। ও না, 5, 10, 15, 20। না, এইভাবে এইভাবে হিসাব হবে না। আপনি যেভাবে বলছেন যে এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এরকম করে হবে না। 30 30 30 30 এরকম করে হবে? মিনিট স্যার 86। এটা আসবে, হ্যাঁ। তাহলে এখানে এটা কেটে দেন। 10 হচ্ছে, এটা হলো 110 মাইনাস 3 8 24, তার মানে হচ্ছে এটা 130 ডিগ্রি। হ্যাঁ, এই সূত্রটার এই মডিউল চিহ্নটা দিতে পারেন, মানে প্লাস মাইনাস ধরতে হবে না, মানে মাইনাস চিহ্নটা ধরতে হবে না এই ক্ষেত্রে। হুম, কত ডিগ্রি হলো তাহলে? 130 ডিগ্রি। 130 ডিগ্রি স্যার। 130 ডিগ্রি। এবার যদি বলা হয় ধরুন এখন বাজে 5:30, কটা বাজলো বললাম? 5:30 বাজছে। তাহলে 5:30টার সময় কত ডিগ্রি কোণ তৈরি হবে? আপনারা বলবেন যে 30 ডিগ্রি হবে, কিন্তু 30 ডিগ্রি হবে না, কারণ এই পাঁচটা ঘন্টার কাঁটাটা এত 5-এর সামনেই থাকবে না। কি হবে? 5 এবং 6-এর মিডিলে চলে আসবে। হ্যাঁ, মানে 15 ডিগ্রি 15 মতো হবে। তো কতটা বাজবে সেটা স্যার আপনারা 15 একটু, ডিগ্রি। হ্যাঁ, এটা একটু দেখে নেন। এরকম আছে। তাহলে আপনারা সূত্র লিখবেন 11m/2 মাইনাস 30h। ঠিক আছে? তাহলে 11m মানে কি? m মানে হচ্ছে 30/2 মাইনাস 30h, h মানে হচ্ছে 5 দিয়ে গুণ। তাহলে এটা দিয়ে যদি গুণ করি 15 হলো। 15কে 11 দিয়ে গুণ করলে হয় 165 মাইনাস 150। 150, এটা গুণ করলে হয়ে গেল আপনার 15 ডিগ্রি। ঠিক আছে? অনেকেই হয়তো বলবে হ্যাঁ স্যার। যে 5 থেকে তো 6 এর মধ্যে আছে, একটা 5 এর কাছে আছে, একটা 6 এর কাছে আছে, তার মানে তো 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি অপশনটাতে টিক দিয়ে দিই। এরকম করলে হবে না, কারণ এই মিনিটের কাঁটা 6 এর কাছে আসা মানে একটা, এটা অর্ধেকটা চলে এসেছে। স্যার হ্যাঁ তখন তো ওই 5-এর কাছে যে ঘন্টার কাঁটা দেওয়া আছে সেটা তো সরে আসবে অনেকটা আরো, ওই 5 এবং 6-এর মাঝখানে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা দিয়েছে এরকম, কিন্তু আমি বললাম তো এরকম আসবে। এটা আর থাকবে না এখানে। এই কাঁটাটা, ঘন্টার কাঁটাটা এখানে আর থাকবে না, এখানে সরে আসবে। তখন কিন্তু এটা এই জন্য 15 ডিগ্রি তৈরি হবে। না হলে তো 30 ডিগ্রি তৈরি হতো 5-এর কাছে থাকলে। মানে আমরা বললাম না, ধরুন এখান থেকে এইটুকু যাওয়া মানে 30 ডিগ্রি। একটা ঘর তৈরি হওয়া মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি করে ঘন্টার কাঁটাটা আসে। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে একটা বলি। আপনারা বলুন, ঘন্টার কাঁটা, সরি, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে 20 ডিগ্রি মিনিটের মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে? 20 মিনিটের 20 মিনিটে কত কত ডিগ্রি কোণ তৈরি হবে? বুঝতে পেরেছেন কি প্রশ্নটা? না স্যার। না ঘন্টার স্যার, কাঁটা, বুঝলাম না। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে 20 মিনিটের মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে?
আচ্ছা 20 মিনিট না, মনে করেন 30 মিনিট, 30 মিনিটের মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে? একশো পঁয়ষট্টি ডিগ্রি। 30 মিনিটে 165? 45 ডিগ্রি। না। আচ্ছা বলি, ধরুন এখানে 12টা বাজে, এটা 12টা বাজে, হ্যাঁ? তো 12টা বেজে এবারে ধরুন 12:30টা বাজবে, 30 মিনিটে আমি যদি গ্যাপটা তৈরি করি কতটা আসবে? 12:30টা বাজবে, তাই না? তো 12:30টা বাজলে মিনিটের কাঁটাটা কিন্তু 6-এর কাছে আসবে ঠিকই, কিন্তু ঘন্টার কাঁটাটা 12 এবং 1-এর মাঝামাঝি চলে আসবে, তাই না? ঘন্টার কাঁটাটা 12টা এটা আসবে, কিন্তু দেখেন যখন ঘন্টার কাঁটাটা 12-র কাছে এবং 6-এর কাছে যদি থাকতো তাহলে হতো 180 ডিগ্রি, কিন্তু এইটুকু সরে যাওয়ার জন্য এটা মাইনাস হয়ে যাবে। কতটা মাইনাস হবে? 30 মিনিটের জন্য মাইনাস হবে। 30 মিনিটে 15 ডিগ্রি যায়, ঘন্টার কাঁটাটা 30 মিনিটে এইটুকু গেছে, 30 মিনিটের জন্য এইটুকু গেছে, তাই না? ঘন্টার কাঁটাটা এখানে এসছে কেন? মিডিলে এসছে কেন? 12টা বাজছিল তো, কিন্তু এসছে কেন? 30 মিনিট, মিনিটের কাঁটাটা 30 মিনিট এসছে, তার জন্য ঘন্টার কাঁটাটা এদিকে চলে এসছে। 30 মিনিটের জন্য এইটুকু এসছে, তার মানে 30 মিনিটে ঘন্টার কাঁটা কত যাবে? 15 ডিগ্রি যাবে, কারণ 1 মিনিটে 15 যায় ডিগ্রি। হাফ ডিগ্রি, অথবা আমরা জানি 1 ঘন্টায় যায় 30 ডিগ্রি। তো 30 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে 30 ডিগ্রি যায়, তাহলে 30 মিনিটে যায় 15 ডিগ্রি, তো 15 ডিগ্রিটা এখানে মাইনাস হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 165 ডিগ্রি। ঠিক আছে? তো 30 মিনিটে স্যার 30 মিনিটের জন্য 165 ডিগ্রি হবে। এবার আপনাদের বলেন 40 মিনিটের জন্য কত ডিগ্রি হবে? প্রত্যেকেই বলতে হবে 40 মিনিটের জন্য কত ডিগ্রি কোণ তৈরি হবে এদের মধ্যে। 220 ডিগ্রি। সুমন বাবু বলেছে 220 ডিগ্রি, বাকিরা এটা কি ঠিক আছে? আসিফ, হ্যাঁ স্যার, 220 ডিগ্রি। 220 ডিগ্রি, ভেরি গুড। আচ্ছা, প্রত্যেকেই 220 ডিগ্রি আসছে না? আচ্ছা, তাহলে 220 ডিগ্রি হবে সঠিক উত্তর। আপনারা যদি মনে করেন যে আমরা মুখে মুখে করতে পারছি না, হ্যাঁ, তাহলে আপনাদেরকে আমি যেটা সূত্র দিলাম সেই সূত্র ধরে করলেই হবে। ধরুন এখানে আমি 40 ডিগ্রি 40 মিনিটের কথা বললাম, তা সূত্রটা আপনি কি জানেন? 11m/2 - 30h। তো এখানে তো h এর মান নেই, এই জন্য h এর মান এখানে 0 হবে। তাহলে এখানে 40 মিনিট বলেছি, তো 40 লিখেন, বাই 2 -30 ইন্টু h এর মান কিছু নেই মানে 0, তার মানে এইটুকু অংশ 0 হয়ে গেল। তাহলে এইটাকে লেখার দরকার নেই, এটা কাটাকাটি করেন, তাহলে হয়ে যাবে আপনার এখানে কত? 20 দুগুণে 40, তাহলে 11 দুগুণে 22 আর 0, তার মানে 220 ডিগ্রি হয়ে যাবে আমাদের 40 মিনিটের জন্য গ্যাপ। 30 মিনিটের জন্য কতটা গ্যাপ দেখলাম আমরা? 165 দেখলাম। সূত্র দিয়ে করে দেখেন, 11m/2, এখানে h নাই, সেজন্য আমরা -30h না লিখলেও হবে, কারণ -30h লিখলে তো 0 আসবে, আমরা 0 আর লিখলাম না এখানে। ওকে, তাহলে m মানে হচ্ছে 30, 30 লিখেন বাই 2, এর কাটাকাটি করলে কত হয়? 15, তো 15 কে এটা দিয়ে গুণ করলে কত হয়? 15, আর এখানে 6। ঠিক আছে, 165। স্যার, হ্যাঁ আপনি যেটা বললেন মিনিট এবং ঘন্টার মধ্যে যে পার্থক্য 6 ডিগ্রি মাইনাস মানে 1/2 ডিগ্রি, যেটা হ্যাঁ বললেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যেটা বলছেন যে 40 মিনিট অথবা 30 মিনিট পার্থক্য, সেটা শুধু দুদিকে গুণ করে দিচ্ছি, দিলেই উত্তর চলে আসছে। 6-এর সাথে 40 আর এদিকে 1/2 এর সাথে 40, 6-এর সাথে 40 গুণ মাইনাস 1/2 ওর সাথে 40 গুণ করে বিয়োগ করলে উত্তর। না, আমি এমন ভাবে করেছি আর কি। বুঝলাম না, 6-এর সাথে 40 গুণ হ্যাঁ,
মাইনাস হ্যাঁ 1/2 যেটা আছে মানে ঘন্টার পার্থক্য 1 মিনিটের, ওর সাথে 40, মানে দুদিকে 40 গুণ করছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একই ব্যাপার। আমরা এখানে যে 5.5 ডিগ্রি আছে না, 5.5 ডিগ্রি, এই 5.5কে ভেঙে 11/2 করলাম। 11/2, এই 11/2 কে আমরা যত মিনিটের জন্য পার্থক্য হবে সেটা গুণ করব। 11/2 কে 30 দিয়ে গুণ করবো আমরা, এখানে 15 দুগুণে 30, এটাকে কাটাকাটি করলে হয়ে যায় 165। এই 11/2টা কোথায় পেলাম? এই যে গ্যাপটা পেলাম না, এই 11/2 ওই গ্যাপটা, এই জন্য গ্যাপটা আমরা করছি এটা। ঠিক আছে, আচ্ছা, এটা একটা জিনিস গেল। এবারে আচ্ছা, এই একটা ধারণা গেল। এবার আমি আপনাদের কথা বলি, ওভারল্যাপিং এর কথাটা বলি একটু। ওভারল্যাপিং হয় যখন মানে একটা কাঁটা আর একটা কাঁটার উপরে ওঠে, ওঠে না? ধরুন 12টা বাজে, 12টা বাজে এখন, এখন 12টা বাজে ধরুন, এটা এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, ওভারল্যাপিং হলো, হলো না? তো আর কখন কখন ওভারল্যাপিংটা হয়, মানে ধরুন এখন 3টে বাজবে, যখন 3টে যখন ধরুন 3টা বাজে, এখন 3টা বাজছে, তো 3টার সময় 3টা থেকে 4টার মধ্যে কখন 3টে থেকে 4টার মধ্যে কখন ঘন্টার কাঁটাটা ওভারল্যাপিং হয়, মানে একটা পরে আরেকটা যায়। ধরুন এখানে 3টা 5 হলো, 3টা 10 হলো, 3টে 15 হলো, 3টে 15, দেখবেন 3টে 15 সময় কি হয়, একটা কাঁটা আর একটা কাঁটার উপরে চলে আসে, আসে না? বা 3টে 20 বা 3টে 25 এরকমই একটা কাঁটার সাথে আর একটা কাঁটা ওঠে, তো কখন মানে এক এক ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে এরা দুজন একবার একবার একে অপরের উপরে ওঠে, তাই না? ওভারল্যাপিংটা হয়। ওভারল্যাপিং হয়, বা বাংলাতে আপনাদের পরীক্ষায় এরকম থাকবে, সমাপতিত, সমাপতিত। ঠিক আছে, কি আসবে? সমাপতিত। তাহলে 1 ঘন্টায় কবার হয়? 1 ঘন্টায় একবার হবে, কিন্তু 12 ঘন্টায় কবার হবে? 12 ঘন্টায় কবার হবে তাহলে? 1 ঘন্টায় একবার ওভারল্যাপিং হয়, 12 ঘন্টায় কবার হবে? 12 বার। 12 ঘন্টায় 11 বার হবে। কেন 11 বার হবে স্যার? কারণ দেখেন, দেখেন এখানে 11টা বাজছে, না সরি 12টা বাজছে, 12টার সময়ে ঘন্টার কাঁটা প্রথমেই, ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটাটা প্রথমেই এই দিকে চলে আসলো। 1 মিনিট হলো, 2 মিনিট হলো, 3 মিনিট হলো, 5 মিনিট হলো, এখানে 5 মিনিট হলো, কিন্তু ঘন্টার কাঁটাটা কি এখানেই থেকে গেছে। হ্যাঁ, ঘন্টার কাঁটাটা এখানেই থেকে গেছে, কিন্তু মিনিটের কাঁটাটা আস্তে 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 আসছে এখানে, একবারও কিন্তু এর উপর আর ওঠে না 12টার পর থেকে। 11টা 5 হলো, 12টা 5 হলো, 12টা 10, 12টা 15, 12টা 30, এইভাবে 12টা একটা হলো, একটা হলো, তো ঘন্টার কাঁটাটা একের কাছে গেল, ঘন্টার কাঁটাটা একের কাছে গেল, আর মিনিটের কাঁটাটা 12র কাছে আসলো। ঠিক আছে, কিন্তু একে অপরের উপরে উঠলো না। উঠলো কি? একটা যখন বাজে, বুঝতে পারলেন কি পারলেন না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আবার দেখেন না হলে ঘড়িটা, ঘড়ি দেখবেন ভালো করে। আপনারা ঘড়ি দেখেছেন তো? এই যে দেখেন, এখানে বাজছে 12টা বাজে, 12টা বাজে, 12টা ধরুন প্রথমে 12টায় 1 মিনিট হলো, তারপরে 12টা 2 মিনিট হলো, তারপরে 12টা 3, 12টা 3, 12টা 4, তারপরে 12টা 5। এই যে 12টা 5 হয়ে গেল, কিন্তু এই ঘন্টার কাঁটাটার উপরে আর উঠলো না। 1 মিনিটেই তো ঘন্টার কাঁটা থেকে সরে গেল, মিনিটের কাঁটাটা সরলো না? তারপরে 12টা 10 হলো, তারপরে 12টা 15 হলো, আস্তে আস্তে এই ঘন্টার কাঁটাটা কিন্তু এদিকে সরতে আছে। 12টা 20 হলো, 12টা 25, 12টা 30, 12টা 35, 12টা 40, 12টা 45, 12টা 50, 12টা 55, 12টা 60, মানে একটা বেজে গেল। 12টা 60 মানে একটা বেজে গেল, বুঝতে পারলেন কিনা? একটা বেজে গেল, কিন্তু একে অপরের উপরে আর উঠলো না, তার মানে 11 বার হয়।
কিন্তু দুটো যখন বাজে তখন কিন্তু, যখন দুটো বাজে, হ্যাঁ, তখন কিন্তু ঘন্টার কাঁটাটা আর মিনিটের কাঁটাটা একে অপরের উপরে ওঠে, কিন্তু একটা বাজার সময়ে কিন্তু ওঠে না। এখানেই শুধু ওঠে না, বাকি সব বারই ওঠে। সেই জন্য 12 ঘন্টায় 11 বার উঠবে। ওভারল্যাপিং কবার হবে? কবার হবে? 11 বার। 11 বার হবে। তাহলে 24 ঘন্টায় কতবার হবে? 23 বার। 24 ঘন্টায় 22 বার হবে। ও আচ্ছা আচ্ছা, 11 11 22, হ্যাঁ। 22 বার হবে। ওকে, এরকম একটা প্রশ্ন ছিল আপনাদের এখানে। এই যে এখানে 1 নম্বর প্রশ্ন রাখা হয়েছে যে দিনে কতবার ঘড়ির কাঁটাগুলি, সরি সরল রেখায় আছে, এটা লেখা আছে, সরল রেখায় আছে, এটা আলাদা। তো দিনে যদি এবার প্রশ্ন হয় যে দিনে কতবার ঘড়ির কাঁটা ওভারল্যাপিং হয়, সমাপতিত হয়, দিনে মানে 24 ঘন্টায় আসবে ওটা, তখন তখন 22 বার হবে। 22 বার আসবে। ঠিক আছে, সমাপতিত হয় মানে, সমাপতিত মানে ওভারল্যাপিং মানে একটা অপর আরেকটার উপরে আসে কবার দিনে? দিনে আসে 22 বার, 12 ঘন্টায় 11 বার, 1 ঘন্টায় আসে একবার, 1 ঘন্টায় একবার আসে। কিন্তু শুধুমাত্র এই 12টা থেকে 1টা যখন 1 ঘন্টা বাজে তখন কিন্তু একবারও আসে না। কিন্তু এক যদি 1 ঘন্টায় বলে তখন কিন্তু একবার লিখতে হবে। শুধুমাত্র ওই 1 ঘন্টার মধ্যে আসে না, বাকি সববারই আসে। আচ্ছা, এবারে ওভারল্যাপিং কতটা সময় হবে? ধরুন দুটো বাজছে, এখানে দুটো বাজছে, ঠিক আছে, দুটো বাজছে, দুটো বাজার সময়ে আহ, কখন একটা উপরটার উপরে উঠবে? তো ধরুন এখানে আহ, কখন উঠবে? একটা বাজলো, ধরুন একটা বাজলো, 1টা 5 হলো, 1টা 10 হলো, একটা 1টা 15 হলো, 1টা 10, 1টা 10 বাজবে মানে কি, একটা 8 10-এর দিকে দেখবেন একটা কাঁটা আর একটা কাঁটার উপরে উঠে গেছে, তাই না? দুটো বাজার আগে। এবার যদি বলে 1টা এবং 2টার মাঝে কখন ওভারল্যাপিংটা হয়, 1টা এবং 2টা বাজার মধ্যে যদি এরকম প্রশ্ন হয় যে 1টা ও 2টা, ধরুন এই 1টা থেকে 2টার মধ্যে কখন, কোন সময়ে একটা কাঁটা আরেকটা কাঁটার উপরে ওঠে, তো কোন সময়ে হবে? আপনাকে এটা বের করতে হবে। যদি এইটা বের করতে চান তাহলে একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা হচ্ছে কি এটাই, এইচ প্লাস 60/11 এইচ। এইচ মানে হচ্ছে কি প্রথম ঘন্টাটা, মানে এই যদি বলে 1টা ও 2টার মধ্যে কয়টা, তাহলে একটা 1 লিখতে হবে, মানে এইচ এর মান 1 হবে। যদি বলে যে 2টা থেকে 3টার মধ্যে, 2টা ও 3টার মধ্যে, হ্যাঁ, 2টা ও 3টার মধ্যে কখন, 2টা এবং 3টা ঘড়িতে 2টা এবং 3টার মাঝে কখন, কোন সময়ে ওভারল্যাপিং হবে, তখন আসবে এইচ এর মান 2 আসবে, প্রথম ঘন্টাটা আসবে। তাহলে এইচ এর মান এখানে 1টা এবং 2টা বলেছি, তাহলে এইচ এর মান হবে আপনার 1 প্লাস 60/11, এইচ এর মান হবে 1। ঠিক আছে, তাহলে এইচ এর মান 1 মানে এই 1টাকে আর যোগ করতে হবে না, হ্যাঁ, এইচ এর মান না লিখলেও হবে, এটা না লিখলেও হবে। আচ্ছা, তা 1 ধরুন, মানে 1টা, আর এটা মিনিট হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে আপনার 60/11, 60/11, 60/11, 60 একে 60/11, 11 ভাগ করেন, মানে 5 পূর্ণ 5-এর 11, 5 5 55 আর 5 60, 60/11। তার মানে একটা 5 মিনিট, 5 মিনিট থেকে একটু বেশি বাজবে, মানে 5 পূর্ণ 5-এর 11 মিনিট হবে যখন, 5 পূর্ণ 5-এর 11 মিনিট যখন হবে ঘড়িতে, তখন দেখবেন একটা কাঁটা আর একটা কাঁটার উপরে উঠে গেছে, মানে ওভারল্যাপিং হয়েছে। ঠিক আছে, যখন বাজবে আপনার একটা 5 মিনিট যখন হবে, 1টা 5 মিনিট থেকে একটু বেশি বাজবে, মানে এইখানে আসবে, হয়তো এখানে আসবে, তখন দেখবেন একটা কাঁটা আর একটা কাঁটার উপরে উঠে গেছে। কি? স্যার 2টা থেকে 3টার মধ্যে ওইটা কত হবে? শেষের এইজটা কি দেবো? শেষের এজ হচ্ছে এই যে প্রথম ঘন্টাটা, ও 2টো এবং 2। 3টের মাঝে ধরুন আছে,
তাহলে এটা আপনারা বের করতে পারবেন না? 2টা থেকে 3টা মানে 2টা কয় মিনিটে হবে এটা? তাহলে এখানে 2টা এবং 3টার মাঝে যদি বলে তাহলে আপনাকে বলতে হবে কি h এর মান লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন। এখানে 60/11 h, 60/11 h। তাহলে এখানে এখানে তো 2টা হয়েই গেল, 2টা প্লাস এখানে h এর মান হচ্ছে আপনার 2/11। তাহলে এটা হয়ে যাচ্ছে আপনার 120/11। 120 মানে কত? 10 শূন্য 10-এর 11, 10 দুগুণে 10 11 তো 110, অবশিষ্ট রিমাইন্ডার থাকলো 10। তাহলে 10 পূর্ণ 10, তার মানে 2টা বেজে 10 পূর্ণ 10-এর 11 মিনিট। ঠিক আছে, মানে 2টা 10 মিনিট, 10 পূর্ণ 10-এর 11 মিনিটে আপনারা একটা কাটা আর একটার উপরে উঠবে। এখানে দেখবেন যে ঘড়িতে দেখবেন যে 2টা 10 বাজছে, যখন 2টা যখন 10 বাজবে, হ্যাঁ, তখন দেখবেন একটা কাটা আর একটা কাটার উপরে উঠে আছে। ঠিক কি না? হুম। হ্যাঁ স্যার। তাহলে আপনারা উত্তর আমাকে একটা দেন যে 4টা এবং 5টার মধ্যে কখন ওভারল্যাপিং হয়? 4টা এবং 5টার মধ্যে কখন ওভারল্যাপিং হয়? সমাপতিত হয় কখন? সমাপতিত হয়। স্যার 21 পূর্ণ 9/11। তাহলে 4টা বেজে 21 চারটে বেজে মিনিট, মানে 21 মিনিট বলতে 21 মিনিট থেকে একটু বেশি। হ্যাঁ, 21 পূর্ণ 9-এর 11 না? হ্যাঁ হ্যাঁ, 21 পূর্ণ 9/11। এখানে একটা প্রশ্ন রয়েছে 10 নম্বরে, যে একটা এবং দুটোর মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটাগুলি সমাপতিত হয়, তার মানে ওই প্রশ্নটা। ঠিক আছে, আমরা যেভাবে করলাম। এবার যদি এখানে বলে যে 9টা এবং 10টার মধ্যে কোন সময়ে কাঁটাগুলি পরস্পরের বিপরীতে থাকে, এটা আলাদা ধারণা, মানে ওই আলাদা ধারণা বলতে ধরুন এখানে বলছে 9টা এবং 10টার মধ্যে, 9টা এবং 10টার মাঝে একটা কাঁটা আর একটা কাঁটার বিপরীতে থাকবে, তার মানে এরকম ঘন্টা কাঁটাটা এখানে, মিনিটের কাঁটাটা এইদিকে থাকবে, একটা কাঁটা আর একটা কাঁটার মিনিটে থাকবে, কটা বাজবে তখন এরকমটা হবে, এটা প্রশ্ন। তো এগুলো নিয়ে আপনাদের আলোচনা হবে নেক্সট ক্লাসে, আজকে আর করবো না। আপনাদের উম এটা এই টাইপের অঙ্কটা করানো হয়েছে। এটা ধরুন 5 নম্বরটা ধরুন, এখানে পাচ্ছে কি 3টা 25, 3টা 25 মিনিটের সময় ঘন্টা ও মিনিটের কাঁটা দ্বারা গঠিত কোণটির মান নির্ণয় করো। মানে 3টা 25-এর সময় কত ডিগ্রি কোণ তৈরি হয়? ধরুন এখানে 3টে 25 বাজে, 3টা 25, দেখুন 3-র কাছে কিন্তু সামনাসামনি থাকবে না ঘন্টার কাঁটাটা, কারণ এই 25 মিনিটের জন্য ও নিচে নেমে গেছে। ঠিক আছে, তো কত ডিগ্রি নেমেছে বা এখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে সেটা হিসেব করতে হবে আপনাকে। তো হিসাব করতে গেলে আপনাকে বলেছিলাম যে 11m/2 - 30h, এটা করবেন। এম এর মান কত? এখানে 25 আর হয়ে গেল 2 মাইনাস 30h, h এর মান হচ্ছে আপনার 3। আচ্ছা, তো ওইটা গুণ করলে কত হবে? 275/2 মাইনাস 3 3 9 0। আচ্ছা, আপনাদেরকে আরেকবার বলি যে এখানে 11 × 25 রয়েছে, এটাকে গুণ করবেন কিভাবে? প্রথমে আপনি 2 আর 5টাকে ছড়িয়ে লিখবেন, আর মিডিলে লিখবেন এই 2 5-এর যোগ করে 7। 95 ডিগ্রি। তাহলে এই 275-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এত হয়, 137.5 মাইনাস 90। ঠিক আছে, তো এই 137.5 থেকে 90 ডিগ্রি বাদ দিলে কত হবে? 47.5 ডিগ্রি। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে।
হ্যাঁ স্যার। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটাতে কি রয়েছিল? ঘড়ির 4:20 ঘন্টা ও মিনিটের কাঁটার মাঝামাঝি কোণ কত ডিগ্রি? এই একই প্রশ্ন। 4:20 যখন বাজবে কত ডিগ্রি হবে? তাহলে 11 বাই এটা 11/2 মাইনাস 30h। তাহলে এখানে 11 × 20/2 মাইনাস 30h, h এর মান 10 4। ডিগ্রি স্যার। এই 4 কেটে গেল, এটা হলো আপনার 10, 110 মাইনাস 120, তার মানে এখানে হয়ে যাচ্ছে 10 ডিগ্রি। 10 ডিগ্রি হয়ে যাবে আমাদের উত্তর। এখানে কি বলেছে? 10টা 15 মিনিট 18 সেকেন্ডে, রাত 10টা 15 মিনিট 18 সেকেন্ডে ঘড়ির ঘন্টা ও মিনিটের হাত মানে কাঁটা এটা, হ্যাঁ, হাত দ্বারা তৈরি ছোট কোণ হলো। তাহলে দেখুন 10টা 15 বাজছে, এখানে 10টা 15 বাজছে, 10টা 15 মিনিট 18 সেকেন্ড বাজছে, ঠিক আছে? তো এই এই দুটোর মধ্যে ছোট কোণ তৈরি কোনখানে? এটা একটা কোণ তৈরি হয়েছে আর এটা একটা কোণ তৈরি হয়েছে, তো কোনটা কোণ ছোট? এই কোণটা ছোট। তো এই কোণটার মান কত এটা বলেছে, ছোট কোণটির মান কত, ছোট কোণ হলো কত ডিগ্রি তৈরি হবে। তো একই ব্যাপার, তাই না? এখানে সেকেন্ড দেখে ভয় করার কিছুই নেই। তাহলে এই সেকেন্ডটাকে আমরা যদি মিনিটে করে নিই তাহলে মিনিট হয়ে যাবে 60 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তো 60 দিয়ে যদি ভাগ করি তাহলে মিনিট পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি 9 আসবে আর এটা আসবে তো আপনার 30। ও 6 দিয়ে কাটছি, 6 দিয়ে কাটলে এটাকে কাটলে 3, এটাকে 6 দিয়ে কাটলে 10, 3/10। তাহলে এদিকে ছিল 15 মিনিট আর এখানে আসলো আপনার 3/10 মিনিট, তার মানে হয়ে যাচ্ছে আপনার 115, 150, 153/10 মিনিট। এত মিনিট হচ্ছে, আর ঘন্টাটা হচ্ছে 10টা। তাহলে সূত্র ফেলবেন, 11m/2 মাইনাস 30h। তাহলে 11 এর মান হচ্ছে আপনার এখানে 153/10/2 আছে, 2 লিখবেন, মাইনাস 30h, এর মান হচ্ছে আপনার 10। তাহলে এখানে কত আসবে? এই 11 আর এই 10, 5 কেটে যাবে, 10 কাটবে তো নাকি? না, সরি সরি সরি, কাটবে কেন? এটা তো নিচে আসবে আরো। তাহলে আপনার এখানে হলো 11 ইন্টু 153/10 মাইনাস ইন্টু 1/2 মাইনাস এখানে 300 আসবে। তাহলে এখানে আপনার কত হবে? 153 কেটে দিয়ে কাটাকাটি যদি করেন, করেন, তাহলে হয়ে যাচ্ছে আপনার এখানে 5 আর 3 8, 5 আর 1 6, 1683/2 20 মাইনাস 300। আচ্ছা, এটাকে এটা দিয়ে ভাগ করতে আছে, ভাগ না করে আমরা যদি এটাকে করি, 100 করি। আচ্ছা, আপনাদেরকে আর একবার বলি, ধরুন এত বাই, এটাকে আমরাকে কি করতে হবে? 20 দিয়ে ভাগ করতে হবে। তো 20 দিয়ে ভাগ না করলে একটা সহজ পদ্ধতি হচ্ছে কি, ধরুন এই 20টাকে আমরা 100 বানালাম, 5 দিয়ে গুণ করে 100 বানালাম, তাহলে উপরেরটাকেও 5 দিয়ে গুণ করে দেবেন, হ্যাঁ? গুণ করলে কি হয়, উপরেরটা যখন এর নিচেরটা 100 হয়ে গেলে উপরেরটা ভাগ করতে সুবিধা হয়। মানে দুটো দশমিক দিয়ে দিলাম, এখন গুণ করাটা সহজ কিন্তু 5 দিয়ে, হ্যাঁ? আর এটা কিন্তু গুণ করতে একটু জটিল হবে, না ভাগ করতে 20 দিয়ে। তাহলে আপনারা কি করবেন, এটা গুণ করলেন, গুণ করলে কত হয়? 3×5 = 15, 5 হাতে থাকলো 1, 3×8 = 24 আর 25, 25 5, সরি সরি 5 দিয়ে, 5×8 = 40, 40 আর 41, 41 1 হাতে থাকে 4, 5 × 80 84। তাহলে 84 15, এখানে হয়ে গেল 84 15/100 মাইনাস 300। তাহলে এখানে হয়ে গেল আপনার 84.15 মাইনাস 300। ব্যাস, এটা বাদ দেন, বাদ দিলে কত হয়? 84,
তাহলে এখানে হয়ে গেল আপনার 85, এখানে 5, এখানে 2, কত হয় 1, 2, 215, 215.85। এত ডিগ্রি হচ্ছে কি দেখেন 360 ডিগ্রির মধ্যে 360 ডিগ্রির মধ্যে 215, মানে এটা তো বড় কোণ হচ্ছে। তো ছোট কোণটা হবে কি 360 থেকে এই 215 বাদ দিয়ে দিতে হবে। 360 থেকে 215 বাদ দিতে হবে, তাহলে ছোট কোণটা পাওয়া যাবে। 215.85 বাদ দিতে হবে, যেটা হবে সেটা আসবে উত্তর। তাহলে এখানে আপনার 5, 1, এখানে 6, 10 থেকে 6 বাদ দিলে 4, 2, 4, 1, 100। ও টিক চিহ্ন দেওয়াই আছে। অপশন এ 144.15 ডিগ্রি। বুঝতে পারা গেছে কিনা? মানে যদি সেকেন্ডের থাকে ওটাকে শুধু মিনিটে নিয়ে এসে সূত্রটা ফেলে দিবেন, তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। হুম, কি হলো? স্যার আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ হ্যাঁ, রেখে দিই। তো ঠিক আছে, তাহলে প্রত্যেকেই ভালো থাকবেন। হ্যাঁ, আর যেগুলো করানো হলো এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবেন। আরো অনেক টাইপের অঙ্ক রয়েছে এই ঘড়ির উপরে, সবগুলো টাইপ আপনাদেরকে কভার করানো হবে। চিন্তার কিছুই নেই, সঙ্গে থাকবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে তাহলে আমাদের দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ। স্যার